এটা তো এই কাজগুলি করলে লোকসানটা কমে আসবে, যে কাজগুলো আমরা চেষ্টা করছি। আমরা সিক ইন্ডাস্ট্রিজ হয়ে আছে, ওগুলো আমরা ঠিক করার চেষ্টা করছি। ভাবমূর্তির সমস্যা হয়েছে ইন্টারন্যাশনালি, আমাদের পোশাক খাতের আমরা সময় মতো ডেলিভারি দিতে পারিনি, অনেক ধরনের ভাবমূর্তি বাণিজ্য মন্ত্রণালয় করতে পারি। আমরা এটা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে উনাদের মাধ্যমে এটার উত্তর দেওয়ার উপদেষ্টা মহোদয়, আপনার কাছে আমার প্রশ্ন, দেশে অর্থনৈতিক সংকটের মধ্যে আপনারা দায়িত্ব নিয়েছেন এবং আমাদের দ্বিতীয় রপ্তানির হচ্ছে চামড়া শিল্প, চামড়া শিল্প। সেই চামড়া শিল্পে যাতে আবারও গতি ফিরে পায় এবং যে সংকট ছিল গত কয়েক বছর, আপনি সাভার চামড়া শিল্পনগরীর কথা বলেছেন, সেই সংকট কাটানোর জন্য আপনি কি ধরনের উদ্যোগ নেবেন এবং যে জটিলতাগুলো ছিল সেই জটিলতাগুলো কত দ্রুত সমাধান করা যায়? আপনার পক্ষে বলে দিই স্যার, যেটা বলেছেন ক্রস কাটিং ইস্যুটাকে উনি প্রায়োরিটি দিয়েছেন। যেসব সেক্টরগুলো আমরা এখন মনে করছি যে আমাদের সমস্যা আছে, চ্যালেঞ্জ আছে, এইগুলো স্যার বলেছেন ক্রস কাটিং ইস্যুগুলোকে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে অ্যাড্রেস করতে। সেখানে আপনি যেটা বললেন গ্যাস বিষয়টা আপনারা সবাই জানেন, গ্যাসের প্রাপ্যতা না থাকার কারণে গত 6 মাস যাবৎ আমাদের 4টে ফার্টিলাইজার ফ্যাক্টরি বন্ধ ছিল। শুধুমাত্র ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প এখন আমাদের উৎপাদনে আছে। এবং চামড়ার ব্যাপারেও স্যার বলেছেন সর্বোচ্চ চেষ্টা করে প্রায়োরিটি নির্ধারণ করে কালকে থেকেই স্যার প্রতিদিন আমাদের সঙ্গে বসবেন এবং অ্যাচিভমেন্টটাকে কত দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। এটাই উত্তর আমাদের। মাননীয় উপদেষ্টা, আমার একটা প্রশ্ন ছিল, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে গার্মেন্টস ফ্যাক্টরি এবং কি শিল্প কারখানাতে অবৈধ গ্যাসের সংযোগ আছে। আমরা বিভিন্ন দেখেছি যে আমাদের সাধারণ জনগণ এই গ্যাসগুলো পাচ্ছে না। এই ব্যাপারে আপনি কি কোনো পদক্ষেপ নেবেন কিনা? এটা জ্বালানি মন্ত্রণালয়ের বিষয়, গ্যাস দেওয়াটা অবৈধ গ্যাসটা জ্বালানি মন্ত্রণালয়। আমি ডিভিসি যাচ্ছি। আমরা বিভিন্ন সময় আসলে দুর্নীতি এবং অনিয়মের কথা শুনেছি এবং শিল্প মন্ত্রণালয়ের চিনি শিল্প থেকে শুরু করে বিভিন্ন যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে এখানেও সীমাহীন দুর্নীতির কথাও আমরা শুনে আমরা আলোচনা করেছি, অ্যাড্রেস করব। কিভাবে আমরা অ্যাড্রেস করব এটা আমরা চিন্তা করেছি, আপনারা পেয়ে যাবেন। আপনার কোনো বার্তা আছে কিনা যারা দুর্নীতির বিষয়ে? আমরা আমাদের কাজ, দুর্নীতির বিষয়ে কোনো বার্তা? আমরা আমাদের কাজগুলো করার জন্য তো দায়িত্ব, যেটুকু জনগণের এই আন্দোলনের মধ্যে দিয়ে এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি। এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা এই গণ আন্দোলনে ছাত্র জনতার যে ম্যান্ডেট, এইটা নিয়ে এই আমাদের যেটুকু সময়, যেই স্বল্প সময়ে আমরা থাকবো, আমরা এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। দুর্নীতির প্রসঙ্গ তো প্রশ্নই আসে না। আপনি বললেন স্বল্প সময়ের মধ্যে থাকবেন, আপনি কোনো সময় ঠিক করেছেন? না, এখনো ঠিক করিনি। এটা আমাদের পক্ষ থেকে রিজওয়ানা হাসান আলোচনা করবে। সামগ্রিক আমি আমার মন্ত্রণালয়ের বাইরে বলতে পারবো না। স্যার, আরেকটা জাস্ট প্রশ্ন, সেটা হলো যে ম্যাডাম আপনি অ্যাড্রেস করতে পারবেন, আমাদের অনেক শিল্পনগরীর কাজ চলছিল, যেগুলো যেমন ওষুধ শিল্পনগরী, এরকম বেশ কয়েকটা, যেগুলো এখনো উৎপাদনে যেতে পারে না গ্যাস সংকট সহ নানান কারণে। শুধু গ্যাস সংকট না, এরকম আরও বেশ কিছু প্রবলেমের কারণে কাজ অনেক দূর আগিয়েছে, কিন্তু প্রকল্পের মেয়াদ বাড়ছে। এই যে এটা শিল্প মন্ত্রণালয়ে অনেক বেশি, বিশেষ করে বিসিকের ক্ষেত্রে এটা হয়, প্রকল্পের মেয়াদ বাড়তেই থাকে, খরচও বাড়ে, কিন্তু বাস্তবায়ন আর হয় না। ডেফিনেটলি চেষ্টা করব অ্যাড্রেস করতে। এই বিষয়গুলো আমরা শিল্পনগরীতে সিটিপি আজকে প্রায় 10 বছরেরও বেশি সময়, এবং এই একটি কারণে পুরো চামড়া শিল্প আজকে ধ্বংসের পথে, এবং এটি আসলে করছি হচ্ছে, কিন্তু এখনো হচ্ছে না। এটা তো আসলে বটলনেকটা কোথায়, কোন জায়গায়, এটি খুব মানে জোর দিয়ে আপনি আপনাদের সহযোগিতাটা লাগবেই, কারণ এটা করতে গেলে তো আমাদের টিম এবং আপনারা এই টিমের অংশ। আমরা ডেফিনেটলি এটা রিজলভ করতে পারবো, আমি বিশ্বাস করি। উপদেষ্টা মহোদয়, ওই কাজ না করে কিন্তু বিল নিয়ে নেওয়ার একটা অভিযোগ আছে এবং অনেক টাকাও চলে গেছে, সরকারের টাকাও চলে গেছে। আপনি দায়িত্ব নেওয়ার পর এই বিষয়গুলোকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? আমরা তো ডেফিনেটলি মোকাবেলা করবো, যেটা বললাম যে জিরো টলারেন্স থাকবে আমাদের দুর্নীতির ক্ষেত্রে, এবং আমাদের টিম এই ব্যাপারে সজাগ থাকবেন। এবং আমরা এটা যা অন্যায় অবিচার যেই অভিযোগগুলোর ক্ষেত্রে এসেছে, আমরা যেন ভবিষ্যৎটা ডিফারেন্ট হয়, এই জন্যই তো আজকে এই দায়িত্বগুলিতে আসা আমাদের পুরা যেই পরিষদের। আপনার শিল্প মন্ত্রণালয়ের প্রথম প্রায়োরিটি বেস কাজ হবে কোনটা? আমার নাম শাহিদ, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি। গ্যাসের ব্যাপারটা এনশিওর করা এই মন্ত্রণালয়, এই মানে শিল্প খাত। জি,
ফার্টিলাইজার ফ্যাক্টরি, সব শিল্প না, ফার্টিলাইজার ফ্যাক্টরি। যেটা আমি প্রথম বেশি কঠিন মনে হচ্ছে কিনা মানবাধিকার বিষয়ে যেগুলো আপনি চালিয়েছিলেন সেগুলো কি তার সাথে সম্পৃক্ত থাকবেন কিনা? না, ব্যক্তিগত আমি আপাতত আসছি তো এই কাজটা করার জন্য, ডেফিনেটলি চ্যালেঞ্জিং, দেখি কতটুকু করা যায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।